আসসালামু আলাইকুম দর্শক, এটা হচ্ছে আমাদের বেলতলি গ্রামের মারাগাং। এটা আমার বাড়ির সামনেই। ওই যে কুড়ে গাছটা দেখা যাইতেছে, এটা হচ্ছে আমার বাড়ি। এটা বহু পুরনো, এটা কুর হিসাবে ছিল এক সময়। এটা পরে অনেকে গ্রামের দিছে আনছে সরকার থেকে, আইনের পরে এদিকে আইল বান্ধা ওইটা এক সময় ফিশার হিসাবে মাছ চাষ করতো। ওইটা কিন্তু এইদিকে কিন্তু ডুবা, এই ডুবার মাঝখানে কিন্তু আইলটা বান্ধা ওইদিকে ফিশার হিসাবে মাছ চাষ করতো অনেকেই। তো আমরা ছোটোবেলা ওটার পানি কিন্তু খুবই সুন্দর ছিল, ফ্রেশ ছিল, এবং এই যে এটার মধ্যে মাছ চাষ হতো, এই মাছ কিন্তু খুবই সুস্বাদু ছিল। কিন্তু আমরা ছোটোবেলায় খেলাধুলা করেছি, কয়েক এলাকার মানুষ, এই যে সাতপাই, কুটুরাগাঁও, চরপাইকিয়া, মনাডি বলতো, বা আশেপাশে অনেক গ্রামের মানুষ এখানে এসে গরু গোসল করাইতো, এবং তারা চৈত মাসের দিন হলে নিজেরা গোসল করতো। তখন কিন্তু এই যে ধান কিন্তু ছিল না, তখন কিন্তু ফাট ক্ষেত ছিল, নাইলা ক্ষেত তারা বলে, বন্ধের ফাট, তারা গরু নিয়ে আসতো, দল বাইনে মানুষ গোসল করতো, খেলাধুলা করতো চৈত মাসের দিনে। তখন কিন্তু এত মোটর ছিল না এবং কলও সচরাচর ছিল না। এটা আমার বাল্যকালের কথা বলতেছি, প্রায় এই তো 2000-এর কাছাকাছি, হয়তো 93-97 এরকম সনের কথা। ওই সময় আমি যে ওটার মধ্যে খেলাধুলা করতাম, মাছ ধরতাম জেলেদের সাথে। এটা কিন্তু মাছ ধরার উদ্দেশ্য হচ্ছে ফিশারির মতো চাষ করতো। তখন কিন্তু জেলেরা মাছ ধরতো, বিরাট বড় বড়, অনেক বড় বড় মাছ হইতো, প্রচুর মাছ হইতো। তো এটা কিন্তু এই যে বিলুপ্তি হয়ে গেছে, তো প্রতিহিংসার পর কিন্তু এটা এটা গ্রামের অনেকেই হয়তো পাড়ার কয়েকজন সম্মিলিতভাবে লিসে ডাকিয়ে আনছিল। এখন কিন্তু এটা নাই, না তারপরে এটা কিন্তু এই যে কচুরি পানা দেয়া কিন্তু এটা বইরা পাড়াইছে। এটা কিন্তু একসময় বিলুপ্তি হয়ে যাবে। যে মরাগাং নামে এটা যে ছিল এরকম কিন্তু এটা থাকবে না অদূর ভবিষ্যতে। কারণ আমার যে ছোটোবেলা আমরা খেলাধুলা করেছি, গোসল করেছি এটার মধ্যে, তখন কিন্তু এটা বর্তমানে পরিস্থিতি নাই। যে বর্তমানে 2008 সাল থেকে এটা কিন্তু বরফ শুরু হয়েছে, এখন হচ্ছে 2025 সাল। তো ভবিষ্যতে এটা থাকবে আমার মনে হয়। আপনারা কি মনে হয়? আশা করি এটা থাকবে না, কারণ এই যে 15-16 বছরের পোলাপানও কিন্তু বলতে পারবে না এটা আমাদের একসময় ফানি ছিল। কিন্তু এটা ইচ্ছা করে, এই যে দেখেন এই অনেক কচু গাছ হয়েছে, ওটার মধ্যে কিন্তু মানুষে কি লতা টুকা এবং ঘাস কাটে। এই যে মাঝখানে দেখেন একটা গাছ হয়ে রয়েছে, যে এটা কী গাছ। তো এটা ভবিষ্যৎ মানে ভিডিও করে রাখছি এটাই, যে ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারবে এরকম একটা মরাগাং ছিল, এভাবে বরট হয়েছে। আর আমরা কিন্তু দেখেছি এটার মধ্যে মাছ চাষ হতো, এবং আমরা এটা খেলাধুলা করছি। আমাদের শৈশব মানে এই মরাগাঙ্গেই কেটেছে, যে আমরা কখনোই বলতে পারবো না। আমাদের বাল্যকাল শৈশব মানে সাঁতার কেটে, গোসল করে, দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে এখানেই কেটেছে। আর ওইটা কিন্তু ডুবা ছিল, ওইটার মধ্যে আমরা ছোটোবেলা মাছ মারতাম, যে মানে এটা আর কি কুলা, যে কোনো সময় জালি দিয়ে বসে দিয়ে মাছ মারতে পারতাম। আর ওটার মধ্যে কিন্তু নিষেধাজ্ঞা ছিল, এটা ব্যক্তিগত মালিকানাভাবে ফিশারি হিসাবে লিজে দিত, মানুষ মাছ চাষ করতো। তো এটার মধ্যে কিন্তু মাছ চাষ করা যেত, মানুষ সংখ্যা যখন কমই ছিল, তখন কিন্তু আমরা ছোটোবেলা মাছ মারতাম এটাতে, জালি দিয়ে সিরিয়াল মাছ। তা এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আমি হয়তো একদিন থাকবো না, এই মরাগাং হয়তো একদিন পরিবেশ প্রকৃতির কারণে থাকবেন, কিন্তু এটা ভিডিও করে রাখছে যে আমাদের মরাগাংটা এরকম ছিল অদূর ভবিষ্যতে। এটা হয়তো কেউ স্মরণ করে রাখবে। কারণ আজকে যদি একটা 10-15 বছরের বাচ্চারা বলে যে ওই গাঙ্গ তুমি গোসল করছো এই মরাগাঙ্গ, সে কিন্তু বলতে পারবে না। সে ছোটোকাল থেকেই দেখতেছে এটার মধ্যে প্রচুর পরিমাণ কচুরিপানা, সে বলতে পারবে না। কিন্তু আমাদের বয়সী যারা আছে তারা কিন্তু বলতে পারবে। এটার মধ্যে অনেক মাছ চাষ হতো, অনেক খেলাধুলা করতাম, আমরা ছুটাছুটি করতাম, মানে অনেক দিকে তো মানুষ আইসা এটা আমাদের গোসল করতো, মানে একটা নজিরবিহীন দৃশ্য ছিল। তা কিন্তু আজ বিলুপ্তি হয়েছে। তো এভাবে এই মরাগাংটা হয়তো একদিন ওই যে অদূর ভবিষ্যতে বিলুপ্তি হয়ে যাবে। তাই এটা আমি ভিডিও করে রাখলাম। এই যে বাড়ির ছাইরে, এটা কিন্তু 1 একর 48% এই মরাগাংরা, এবং ভাঙ্গা সাইডের মধ্যে, এই যে আমি একটু জুম করে যাই, এই যে চারিদিকে ভাঙ্গা চারিদিকে কিন্তু আরও অনেক, প্রায় অনেক সম্পদ হয়ে গেছে। আমাদের বাড়ি কিন্তু এই যে এইটা কিন্তু আমার বাড়ি, এই যে করই গাছটা দেখা যায়, এই করই গাছটা কিন্তু আমার বাড়ি। আমি বেশি মরাগাঙ্গের স্বাদ উপভোগ করেছি, তা আমি এটা কখনো বলতে পারি না। আসসালামু আলাইকুম, রেখে দিলাম।